ওপেন করব স্যার। আবার সামনে যাওয়া লাগবে। ভেতরে কি আছে? ড্যাশবোর্ড। আইটেমে আপনারা কি কোন কোন প্যাডেলের কাজ শুনছেন? এখন মূল কথা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল শিখতে হবে, থিওরিক্যালও দরকার। আমাদের কোর্সের নাম কি? মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স। মোটর ড্রাইভিং আছে, সাথে কি মেইনটেনেন্স আপনাদের জানতে হবে নাকি? যদি না জানেন কি হবে? গাড়ি নষ্ট, বসে থাকা লাগবে স্যার। জানলেন, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে অল্প কিছুর জন্য একটা গাড়ি বন্ধ হয়ে গেল, আশেপাশে কোনো কিছু নাই, গ্যারেজ ট্যারেজও নাই, যা মেকারও নাই, কোনো মেকারকে ফোন করলেও আধা ঘন্টার মধ্যে পাবেন না। হ্যাঁ, তখন কি করবেন? নিজেই টুকিটাকি ছোটখাটো সার্ভিসিং নিজেকে করতে হবে। বেশি কিছু সমস্যা হয় না, ছোট ছোট সমস্যাগুলো থাকে যা নিজেকেই করতে হবে। যেমন হচ্ছে ইয়ার ক্লিনার যদি জ্যাম মারে, কি করতে হবে? পরিষ্কার করে নিতে হবে, তাহলে আমার ইঞ্জিন স্টার্ট হবে। এই ছোটখাটো যদি আপনার সার্ভিসিং না জানি, তাহলে পরিপূর্ণ ড্রাইভার হবেন না স্যার। খালি গাড়ি চালালেই কি ড্রাইভার? না, পরিপূর্ণ ড্রাইভার হতে হলে কি করতে হবে? আপনাকে বেসিক মেইনটেনেন্স সহ নিয়ম কানুন এবং ট্রাফিক আইন, সাইন সিগন্যাল, যাবতীয় যা কিছু আছে আপনাকে মানতে হবে এবং জানতে হবে। আগে জানবেন, তারপরে তো মানবেন। কিন্তু আপনারা এখানে আসছেন কিসের জন্য? জানার জন্য। অনেকে মোটরসাইকেল চালাতে পারেন, কিন্তু ট্রাফিক আইন সঠিকভাবে জানেন না। জানেন কি? জানেন না। তাহলে আমরা এখানে আসছি, মোটরসাইকেল হোক আর কার ড্রাইভিং হোক, যেটাই হোক আমরা সঠিকভাবে শিখবো, জানবো এবং জানার পর সেগুলো মেনে চলার চেষ্টা করব। আমরাই ভবিষ্যৎ বাংলাদেশের একজন ড্রাইভার, স্মার্ট ড্রাইভার নাকি? দক্ষ ড্রাইভার। তো গাড়ি চালানোর সময় বা গাড়ি আপনার হচ্ছে যখন চালাবেন বা আসবেন, ডোর ওপেন ক্লোজ, এগুলোর একটা নিয়ম কানুন আছে, ঠিক আছে? সেই নিয়ম কানুনগুলো আমরা আজকে দেখব এবং পরবর্তীতে যেন সমস্যা না হয়, ভুল না হয়, সেই জন্য আমরা দেখে নিয়ে তারপরে আগামী 20 তারিখ থেকে আমরা রাউন্ড দেব, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় আমরা দেখে নেব নাকি? প্রথমে যেটা করবো আমরা, ডোর ওপেন, এটা কি চাবি, এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে? ইগনিশন কি? ব্লুটুথ ডিভাইস। এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস, যেটা হচ্ছে ডোর লক এবং আনলক অটোমেটিকলি চলে হয়, ঠিক আছে? যেমন এখানে লক এবং আনলক দুটো বাটন আছে। আমি যদি লক বাটনে দেই, আমার গাড়ির দরজা যদি সম্পূর্ণ লাগানো থাকে, হ্যাঁ, গাড়ির দরজা যদি সম্পূর্ণ লাগানো থাকে, তাহলে আমি লকে চাপ দিলে লক হয়ে যাবে, গাড়ি আর খুলবে না, ঠিক আছে? আবার যদি আমি আনলক করি, 4টে লক আনলক হয়ে যাবে, ওকে? আবার যদি কখনো কোনো সময় যদি আমার ব্যাটারি যদি ডাউন মারে, নষ্ট হয়, সমস্যা হয়, তাহলে কি হবে? ম্যানুয়াল ভাবে আমি খুলতে পারবো। দেখেন এই যে এখানে সিস্টেম আছে, আমি এখানে দিয়ে ডোরটা খুলতে হবে। লক হয়ে গেল, ওকে? হ্যাঁ, 4টা অটো। এটা হচ্ছে গাড়ির নাম মনে রাখবেন, এটা হচ্ছে মিৎসুবিশি L200 স্পোর্টেরও লেটেস্ট মডেলটা। আরেকটা দেশের গাড়ি আরেকটা চলে, দেখছেন তো? ওটাও কিন্তু L200 স্পোর্টেরও, কিন্তু ওটা একটু ওল্ড ভার্সন। এটারই ওল্ড মডেল, ওল্ড ভার্সন L2L ওল্ড। এটা হচ্ছে মিৎসুবিশি L200 স্পোর্টেরও, ঠিক আছে? L200 স্পোর্টেরও। আচ্ছা দেখেন, এখন আমি ডোর ওপেন করবো কিভাবে? আমি কি করলাম? করে নিলাম নাকি? আমি যদি এখন যে কোনো ভাবে এরকম করে টানি, খুলবে না? খুলবে।
কি হবে? খুলবে। আচ্ছা, এটারও একটা নিয়ম আছে, যে কোনো সময় খুললেই হবে না। এটা টান দিলাম, কি হচ্ছে? এখানে যখন আমি টান দিচ্ছি কি হচ্ছে? সরাসরি কোথায় চাপ করতেছে? হ্যান্ডেলে হ্যান্ডেলের উপর চাপ করতেছে। যদি আমি বেশি ভাগ অতিরিক্ত খালি এটা ধরেই টানি তাহলে কি হবে? নষ্ট হয়ে যেতে পারে, লকটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তো এটার উপায় কি? উপায় হচ্ছে গাড়িটা আনলক করব। করার পর বিদ্যাঙ্গুলি আছে না? জি স্যার। বিদ্যাঙ্গুলি দিয়ে দেখেন এই যে এই পাশে দুটো সেক্টর আছে না? জি স্যার। তাহলে এই পাশে এটা এইভাবে চাপ দিয়ে ধরবো, ধরে বিদ্যাঙ্গুলি ঠাসে দিয়ে ধরে মাঝখানে একটু চাপ। ঠিক আছে, একটু চাপ দিয়ে ধরলে খুলে যাবে। বিদ্যাঙ্গুলি মাঝখানে এখানে ধরবেন, ঠিক আছে? এখানে ধরবেন আর এখানে তাহলে হবে কি? হ্যান্ডেলের উপর চাপটা কম পড়বে। এটা যেহেতু আপনার কার সাথে লাগানো? ডোরের সাথে লাগানো, সেই ক্ষেত্রে এটা চাপ সহনীয়। এখানে দিলে এটার উপর চাপ কম পড়লো, তাহলে আমার কি লং লাস্টিং বেশি হবে নাকি? গাড়ির রক্ষণাবেক্ষণ, একজন ড্রাইভার হয়ে গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার নিজের। এই গাড়িটা কিসের? সরকারি গাড়ি। সরকার মানে কি? মনে হয় ক্লাসে বলছিলাম। সরকার মানে কি? জনগণ। জনগণ মানে কি? আমি, আপনি। হ্যাঁ, আমি তো এক জনগণ। সরকার তো আমাকে আলাদাভাবে চেনে না, দেশের নাগরিক একজন ভোটার হিসেবে চেনে। আমি যে সোহেবউদ্দিন একজন ট্রেনার, আমাকে এভাবে তো চিনবে না। ভোটের সময় এভাবে চিনবে? ভোটের সময় সবাই নাগরিক, ভোটার, তাই না? সেই রকম সরকার মানে জনগণ, জনগণ মানে আমি, আপনি, নাকি? তাহলে সরকার যে এত টাকার গাড়ি দিছে, কত লক্ষ টাকা? 68 লক্ষ টাকার গাড়ি এটা, ঠিক আছে? 68 লক্ষ টাকার গাড়ি বলি, 68 লক্ষ টাকার গাড়ি, সেটা আমাদের সরকারিভাবে ব্যবহার করা হচ্ছে দেখে 49 লক্ষ টাকা দিয়ে চলে আসছে। ঠিক আছে, সরকার ভর্তুকি দিয়ে 49 লক্ষ টাকা দিয়ে গাড়ি আমাদের হাতে চলে আসছে, যা আপনাদের সৌভাগ্য যে এত টাকার গাড়ি বা এত দামি গাড়ি দিয়ে আপনারা, ঠিক আছে? বাইরেও কিন্তু শেখায়, কিভাবে শেখায়? গাড়ি দিয়ে ওই যে ওই রকম আবার কত নিচ্ছে? টাকাও নিচ্ছে 5-7 হাজার টাকা, যার কাছ থেকে যেই রকম পাচ্ছে। আর আপনারা ওটা আর আপনারা কি করছেন? এখানে ফ্রি কোর্স করতে আসছেন, জ্বালানি খরচ, ট্রেনার সবই পাচ্ছেন ফ্রি, আবার টাকাও পাবেন যাতায়াত ভাড়া এবং নাস্তা বাবদ 50 টাকা, নাকি পাচ্ছেন? তাহলে কি সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ, তাও আবার 49 লক্ষ টাকা দামের গাড়িতে প্রশিক্ষণ করা। উদ্দেশ্যটা কি? এত টাকার গাড়িতে দক্ষ ড্রাইভার এবং আমাদের বাংলাদেশে যত সরকারি দপ্তর আছে, বুঝলেন বিষয়টা? যত সরকারি দপ্তর আছে, ইউএনও থেকে শুরু করে আপনার হচ্ছে উপজেলা পর্যায়ে, ইউএনও থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে, সব কিন্তু এই L200 এক্সপোর্টের গাড়ি দিচ্ছে, বা L200 মিৎসুবিশি L200 মডেলের গাড়ি। পুলিশের গাড়িগুলো দেখেন না, গুলো সব কিন্তু এই মডেল। ওটা কি? শুধুমাত্র কালার আলাদা, নীল কালার, নীল কালার, এটারই উপর দিয়ে ঠিক আছে? আবার যাই দেখেন বিভিন্ন রকম যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি প্রতিষ্ঠান, সবাই একটু মনোযোগ দিয়ে কথা বলতে, সরকারি প্রতিষ্ঠান সবগুলোতে L200 গাড়ি। এই হয় L200 স্পোর্টারেও, না হলে L200 ওই যে দেশ বিদেশে যে গাড়ি চলে, এই মডেলেই গাড়ি চলছে। আর যার কারণে আপনারা যেন এখানে দক্ষ ড্রাইভার হয়ে গড়ে ওঠার পর বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করে চাকরি বাকরি পাবেন, সেই কারণে আপনাদের এই গাড়িতে ট্রেনিং যেন সহজ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? শুধু সরকারি দপ্তর না, যে কোনো জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে হবে। আর সবগুলো গাড়ি এইটাই, এটা আপনাদের সৌভাগ্য। আর এত কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, সরকার মানে জনগণ, জনগণ মানে আমরা।
এই গাড়ি মানে কি সরকারি গাড়ি, তার মানে আমাদের নিজের গাড়ি। ঠিক আছে, আমাদের নিজের গাড়ি। নিজের গাড়ি মানে কি সব সময় আমরা যত্ন করে রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ দায়িত্বটা আমাদের পালন করি। ঠিক আছে, সরকারি গাড়ি হলো আমাদের গাড়ি। আমরা যে কয়দিন এখানে আছি নিজের মতো করে নিজের গাড়ি মনে করে চালাবো, যত্ন করবো, যাবতীয় যা করার আমরা করবো। আবার এটা মনে করবেন যে সরকারি গাড়ি বললে যা খুশি তাই করবেন, তা কি করবেন? সেটাই বললাম, সরকার মানে আমি, জনগণ মানে আমি, আপনি সবাই। তাই আমরা সরকারি সম্পদ নষ্ট করবো না, যত্ন করার চেষ্টা করবো। ঠিক আছে, ভবিষ্যতে আমরা আমাদের কাছ থেকে যেন অন্যরা শিক্ষা গ্রহণ করে, আমাদের বাংলাদেশটা যেন আস্তে আস্তে স্মার্ট একটা বাংলাদেশ গড়ে ওঠে। ঠিক আছে, এখন আসেন আমরা কি করলাম, ডোর ওপেন নাকি ডোর ওপেন করার পর কি করবো, আমরা প্রবেশ করবো। কিভাবে, সবকিছুর একটা নিয়ম কানুন আছে, ঠিক আছে, এই নিয়ম কানুন আমরা মেনে চললেই, তবে এই নিয়ম কানুনের উপরেই কিন্তু সবকিছু। আপনি যখন সরকারি প্রতিষ্ঠানে আপনি ভাইবা দিতে যাবেন বা প্র্যাকটিক্যাল দিতে যাবেন, তখন কিন্তু গাড়ির চালান কিন্তু সবাই পারে, ওখানে যারা আছে সবাই ড্রাইভার, ওই জন্যই অ্যাপ্লাই করছে। কিন্তু ড্রাইভার হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য রুলসের মধ্যে পড়ে কিনা, বা আপনি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন কিনা, আপনি সঠিকভাবে গাড়ি পরিচালনা করতে পারেন কিনা, এগুলো কিন্তু একটা দেখার বিষয়। এগুলোর মধ্যেই কিন্তু সব প্রথম অবস্থা থেকে শুরু করে আপনাকে দেখবে। আপনি যদি এগুলোতেই যদি ডিসকোয়ালিফাই হয়ে যান, তাহলে কিন্তু যতই চালান ভালো বলেন, জোরে চালান বা আস্তে চালান, ঠিক আছে। কারণ আপনি যখন সরকারি প্রতিষ্ঠানে জব করবেন তখন কি হবে, তখন আপনার সরকারের মধ্যে থাকবে কে, বড় বড় লোক। আপনার ইএনও থেকে শুরু করে এসপি ডিসি যাবতীয় যা কিছু আছে ওরা গাড়িতে বসবে, আর তাদের সাথে আচরণ আপনার কেমন হবে সেটা আমরা নিজেরাই ভেবে দেখি। কথাটা বুঝছেন? সেই জন্যে আমরা নিয়ম কানুন মেনে সবসময় গাড়ি চালাবো। কি করবো, ওপেন করবো। ভেতরে কি আছে, ড্যাশবোর্ড, আপনারা কি কি কোন কোন প্যাডেলের কাজ শুনছেন? এক্সেলেটর, ব্রেক, ব্রেক, হ্যাঁ নাকি একটা হ্যান্ড ব্রেক, ব্রেক, দেখেন প্যাডেল তিনটা আছে দেখা যাচ্ছে, এক্সেলেটর, ব্রেক, ক্লাচ। এখন ঘটনা আছে, আমি গাড়িতে উঠবো কিভাবে, আমরা সামনে থেকে যেটাই হোক, লম্বা হয় আর খাটো হয়, যেটাই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা করা আছে, আমরা উঠবো। প্রথম অবস্থায় দেখেন এখানে হ্যান্ডেল দেখা যাচ্ছে, হ্যান্ডেল দেখা যাচ্ছে না, এই হ্যান্ডেলটা আমরা ধরবো, ধরার পর যদি আপনার নিচ থেকেই যদি ওঠার সামর্থ্য থাকে, সেরকম আপনার হাইটটা যদি হয়, তাহলে কি করবে, হ্যান্ডেলটা ধরবেন। ওকে, হ্যান্ডেলটা ধরে বাম হাতে স্টিয়ারিং এর আলতোভাবে হাত রাখবেন, হ্যান্ডেল ধরবেন, তারপরে কি করবেন, বাম পা ঢুকাই দেবেন সরাসরি একদম উপরে, তারপরে বাম হাত ধরে উপরে সুন্দরভাবে ডান হাতে চাপ দেবেন, এটা ধরে স্বাভাবিক, খালি কোনো মতো উঠে যাবে। ওটা কিছু না, যদি আমি হাতা পাই তাহলে কি হবে, ধরবো, বাম পা ঢুকাবো, আর স্টিয়ারিং ঢুকে বসবো। ওকে, কারো যদি সমস্যা হয়, তাহলে অন্য কোনো যদি সমস্যা হয়, প্রথমে আমি ডান পা বাম পারে রাখবো। কথা বলছেন? ডান পা বাম পারে রাখবো, ডান হাতে হ্যান্ডেল ধরবো, উঠে বাম পা ভেতরে ঢুকায়ে, ঠিক আছে, উঠে যাবো, উঠলাম, ভেতরে উঠলাম, তারপর কি করতে হবে, জোর লাগাতে হবে স্যার, গেট লাগালাম, তারপরে আপনার প্রথম সিট, হ্যাঁ সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সিট বেল্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। সিটের বাম পাশের নিচে, এই যে বাম হাতের নিচে একটা লক আছে, এই লকটা উপর দিকে তুলে
এই যে হাতল ধরে আর সামনের দিকে এগোতে হবে, এগোতে হবে। আপনার নিজের মতো করে হ্যাঁ, নিয়ে নেবেন, অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে? ক্লাস হুম, বাম পায়ে। ওই পাশে যাও। বাই ক্লাস। জি স্যার। এই ক্লাস অনুপাতে আপনি দেখবেন আগে ক্লাস খাইতে ধরবেন। ধরার পর আপনি বরাবর গাইড দিবেন, সেই অনুপাতে আপনি সিটটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে? জি স্যার। যার যেরকম প্রয়োজন সেরকম ভাবে সিটটা অ্যাডজাস্ট করে নেবেন।